আসসালামু আলাইকুম। ইউসফট নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ওয়েবসাইটে ডিএপিএ চেক করতে পারি। আমরা যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে বা আমরা যদি ব্যাকলিঙ্ক করতে যাই বা আমরা যদি একটা ওল্ড ডোমেন কিনতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখি অনেক জায়গায় ডিএপিএ থাকে। তো ডিএপিএ কি, ডিআর কি এবং কিভাবে চেক করতে হয়, স্প্যাম স্কোর কি, এগুলো আমরা আজকে বিস্তারিত দেখব। ওকে, তো প্রথমেই তার ডি এটা হচ্ছে কি, ডোমেইন অথরিটি বা পাওয়ার, ডোমেইনের একটা পাওয়ার বা ডোমেইনের কোয়ালিটি বা কতটা ভালো এইটা আর কি বোঝার জন্য। ওকে, আর আরেকটা কোম্পানি আছে যারা অ্যাশরেফ, যারা এই যেখানে মজ যেটাকে ডিএ বলে, অ্যাশরেফ সেটাকে ডিআর বলে। মজ যেটাকে পিএ বলে, পেজ অথরিটি, অ্যাশরেফ এটাকে আপনার পেজ পিআর বলে, অর্থাৎ পেজ রেটিং বলে আর কি। একই জিনিস, ডোমেইন অথরিটি বলতে যেমন পাওয়ার বা কোয়ালিটিকে বোঝায়, আর ডিআর অর্থাৎ ডোমেইন রেটিং বলতেও একই পাওয়ার বা কোয়ালিটিকেই বোঝায়। এছাড়া রয়েছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর মানে হচ্ছে যে আসলে কতটা খারাপ বলতে পারেন, এই ওয়েবসাইটটা কতটা অন্যায় করেছে, কতটা আম, এদের নামে কতটা রিপোর্ট আছে, ঠিক আছে, স্প্যামিং আছে, মানে স্প্যাম অর্থাৎ খারাপ জিনিস হয়েছে। যেমন ধরেন আমরা একজন মানুষ, তার দেখা যাচ্ছে দুইজন, একজনের হচ্ছে আপনার অনেকগুলো ক্রিমিনাল রিপোর্ট রয়েছে, আর একজন খুবই ভালো, তার নামে কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই। তো যে ক্রিমিনাল রিপোর্ট রয়েছে তার স্প্যাম স্কোরটা মানে খারাপটা অনেক বেশি, আর যার কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই তার অবশ্যই স্প্যাম স্কোরটা কম হবে। তো একটা ওয়েবসাইটে স্প্যাম স্কোর দেখে ওয়েবসাইটের এই জিনিসটা বোঝা যায় যেটা কতটা খারাপের, কতটা নেগেটিভ টাইপের কাজ করেছে বা সঠিকভাবে কাজ করছে, এরকম বিভিন্ন বিষয় জানা যায়। আচ্ছা, তো কথা হচ্ছে যে আমরা এই যে ডিএ, পিএ, এসএস, ডিআর, পিআর, এগুলো আমরা কিভাবে চেক করতে পারি এটা আমরা দেখব। তো প্রথমেই চেক করার জন্য আপনি যদি ওল্ড ডোমেন দেখতে চান, সেক্ষেত্রেও আপনারা ওল্ড ডোমেন নাম বের করতে পারেন, অথবা আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট নামটা আপনি কি করতে পারেন, কপি করতে পারেন। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, সোলার কুল এনার্জি। আচ্ছা, তো আমি ওয়েবসাইটের ডিএপি এটা এখন চেক করব। তো প্রথমে ডিএপি এবং স্প্যামটা চেক করব। তো চেক করার জন্য আমি এটা কপি করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করার পরে আমি একটা ব্রাউজারে যাচ্ছি। আচ্ছা, তো এখানে গিয়ে আমি যদি গুগলে গিয়ে লিখলাম যে ডিএপিএ চেকার, গুগলে গিয়ে লিখে সার্চ করলাম ডিএপিএ চেকার, এখানে ওয়েবসাইট এসইও চেকার ডট কম নামে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনার ওয়েবসাইটটাকে ওপেন করবেন। তো এই যে ওয়েবসাইটটা চলে আসছে, তো এখানে আসার পরে আমাদের যে নামটা আমরা চেক করতে চাচ্ছি সেই নামটা কপি করে আমরা দিয়ে দিব আর কি। ধরেন সোলার কোল এনার্জি নামটা কপি করে এখানে দিয়ে দিলাম, আই এম নট এ রোবট দিয়ে দিব, তারপর চেক ডিএপিএ। তো এই চেক ডিএপিএ তে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে আমাদেরকে এই ওয়েবসাইটের ডিএপিএ এবং স্প্যাম এই সবগুলো চেক করে আমাদেরকে দেখাবে আর কি। আচ্ছা, তো দেখেন এই যে ডোমেনটা দেখিয়েছে, তো এই ডোমেনটা আমরা এসইও ওয়েবসাইট এসইও চেকার ডট কম, এই সাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের নামটা চলে আসছে। ওয়েবসাইটের ডি হচ্ছে 13, পি হচ্ছে 20, টোটাল টিভিতে টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, পেজ কোয়ালিটি। তো এগুলো হচ্ছে ভিজুয়াল ট্রাস্ট, এসএস স্প্যাম, হ্যাঁ। আচ্ছা, তো এবং এজ এটা 82 দিন বয়স, এটা ডি হচ্ছে 13, এটার পি হচ্ছে 20 এবং স্প্যাম হচ্ছে 1। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার ডিএ যত বেশি হবে তত কিন্তু ভালো, ঠিক আছে। এই যে ডোমেইন অথরিটি 13 রয়েছে, পেজ অথরিটি, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, আমার ডিএটা ইম্পর্টেন্ট। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এসএস, স্প্যাম স্কোরটা কত দেখলাম, স্প্যাম স্কোর মাত্র 1, তার মানে ভেরি গুড। 1 থেকে 10-এর মধ্যে হলে সমস্যা নেই, কাজ করা যেতে পারে। যদি 10-এর বেশি হয় তাহলে আসলে কাজ করার জন্য প্রবলেম। ওকে, এরপরে আসি। তো আমাদের এখান থেকে ডি চেক করতে পারছি, ডিআরটা দেখাচ্ছে না। তো ডিআর চেক করার জন্য আমাদেরকে গুগলে দিয়ে সার্চ করতে হবে ডিআর চেকার, ডিআর চেকার। তো ডিআর চেকারের পর দেখবেন যে অ্যাশরেফ চলে আসবে। আসলে এটা অ্যাশরেফ কোম্পানি দেয় ডিআরটা। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কপি করে এখান থেকে যদি আমরা ডিআরটা দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট নামটা দিয়ে চেক ক্লিক করি, ডোমেইন রেটিং 9, ব্যাকলিং 1.1K, লিঙ্কিং ওয়েবসাইট 19, 68% ডু ফলো ব্যাকলিং। ওকে, এই যে রিপোর্টটা ডিআরটা আপনি দেখতে পাচ্ছেন, ডিআরটা
হচ্ছে আসলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডি এর চাইতে কম হয়, কারণ ডিএটা হচ্ছে যত কোয়ালিটিফুল সাইডে ব্যাকলিং করা যায় তত বেশি ডিআরটা বাড়ে, অর্থাৎ ডিআরটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে। আর ডিএ যে ব্যাপারটা, ডিএটা হচ্ছে কোয়ান্টিটি। আপনার সংখ্যা যত ব্যাকলিং এর বাড়ে তত আপনার আস্তে আস্তে ডিএটা বাড়তে থাকে। আর ডিআরটা হচ্ছে যে কোয়ালিটি, ভালো কোয়ালিটির ব্যাকলিং হলে দেন ডিআরটা বাড়তে থাকে। ওকে, তো এইভাবে আপনারা ডিএ, পিএ এবং ডিআর চেক করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।